কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রামের বসন্তপুর এলাকায় রিল্যাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। এ সময় আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ হোসেন ও চট্টগ্রামের বাঁশখালীর বদরুল হাসান রিয়াদ। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের বাসটি। মহাসড়কের ১৪ গ্রাম উপজেলার বসন্তপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় ১০ জন। জনের মধ্যে আপনার ৫ জন হচ্ছে ঘটনাস্থলে মৃত্যুবরণ করছে। ওনাদেরকে আমরা ব্লডের হিসেবে পাইছি, মানে আসার সাথে মৃত্যুবরণ ওখানে। আর বাকি ১০ জনের মধ্যে ৭ জনকে আমরা হায়ার সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠাইছি। আর বাকি ৩ জনকে আমরা চিকিৎসার জন্য হায়ার সেন্টারে রেফার করেছি। দর্শক, এই মুহূর্তে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে কিনা জানাবেন, আর আহতদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন। মাহবুবা, মূলত আজ সকালে রিল্যাক্স পরিবহনের যে যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ছেড়ে কক্সবাজার যাচ্ছিল, পথিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় এসে কিন্তু বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে কিন্তু ঘটনাস্থলে ৫ জন নিহত হয় এবং ১০ জন আহত হয়। আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি যে বাসটি ২ থেকে ৩টি পোল্টি মারে কিন্তু খাদের পাশে পড়ে যায়। এতে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। আমি এই মুহূর্তে আছি এই মুহূর্তে আমরা কথা বলেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থানরত যেই পুলিশের সাব ইন্সপেক্টর নজরুল ইসলামের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে এবং নিহতদের লাশও উদ্ধার করে কিন্তু ওই মিয়ারবাজার হাইওয়ে থানা পুলিশের থানায় রাখা হয়েছে। ধন্যবাদ আপনাকে।